বন্ধুগণ, বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচ হারের পথে। এখনও বাংলাদেশ ম্যাচ হারেনি, আর এই প্রথম হয়তো আমি ভিডিও বানাচ্ছি ম্যাচ শেষ হওয়ার আগে। 9 ওভারে শ্রীলঙ্কা 100+ রান করে ফেলেছে। এই মুহূর্তে আমি যে ভিডিও করতে এসেছি 12 ওভারে 119 হয়ে গেছে। কুশল মেন্ডিস 50 করে ফেলেছে। তো বিষয় হলো যে বাংলাদেশ ক্রিকেট দল তাদের টি-20, টেস্ট এবং ওয়ানডে ধরন একই খেলার, কোনো রকম কোনো আপডেট নেই। বাংলাদেশি ব্যাটসম্যানদের একটা প্রবলেম আছে। আমার মনে হয় তারা জানে না যে কোন ম্যাচটা টি-20, কোন ম্যাচটা ওয়ানডে, কোন ম্যাচ টেস্ট। তাদেরকে মনে করাতে হবে খোঁচা মেরে মেরে। তারা কনফিউজ যে ভাই আমরা কি করছি। ব্যাট হাতে নেমে তো গিয়েছি, কিন্তু আমরা কি করব? 4 মারবো, 6 মারবো, না আউট হব, না সিঙ্গেল নেব। না, তা না হলে যেই পিচ বাংলাদেশ ব্যাটিং করলো সেখানে শ্রীলঙ্কা দুর্দান্ত বোলিং করলো। আবার যখন বাংলাদেশ বল করতে গেল সে সময় শ্রীলঙ্কা দুর্দান্ত ব্যাটিং করলো। না, এখানে দোষ তো আমরা শ্রীলঙ্কাকে দিতে পারবোই না, কারণ শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাটিতে খেলছে, হোম অ্যাডভান্টেজ পেয়েছে। কিন্তু বাংলাদেশের কোনো একজন ব্যাটসম্যান ভাই ব্যাটসম্যানের মতো তো খেলুক, 60-70 রান তো করুক টি-20 ক্রিকেটে, তাহলেই তো বাংলাদেশের স্কোর 180, 90, 200 হয়ে যায়। আর বাংলাদেশের ব্যাটসম্যান এখনও পর্যন্ত নিজেদেরকে স্থাপিত করতে পারলো না যে ভাই হ্যাঁ আমি ওয়ার্ল্ড ক্রিকেটে একজন ব্যাটসম্যান, টি-20 ব্যাটার। না, টি-20 ব্যাটার না, নর্মাল ব্যাটার। টেস্ট ব্যাটার নেই, নর্মাল ব্যাটার। ওয়ানডে ব্যাটার কেউ নেই বাংলাদেশে, নর্মাল ব্যাটার। তো বাংলাদেশ টিমে বর্তমানে যারা ব্যাটসম্যান আছে তারা প্রত্যেকেই নর্মাল ব্যাটসম্যান। তারা কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যান না। তারা মারতে পারে না, তারা টোকাতে পারে না, তারা টিকে থাকতে পারে না, তারা 6-4ও মারতে পারে না। তারা কি করতে পারে? তারা কিচ্ছু করতে পারে না। আর রেজাল্ট সবার সামনে। বিষয় হলো আজকে টসে হেরে ব্যাটিং করতে গেছে বাংলাদেশ। আর টস হারা মানে ম্যাচ হারার না, বিশেষ করে টি-20 ক্রিকেটে। আজকে আমরা দেখলাম বাংলাদেশের 20 ওভার খেলার যে একটা লড়াই, মাটিকে পুরো আঁকড়ে ধরা। ওয়ানডে ক্রিকেটে 3 ম্যাচে একটাতেও 50 ওভার খেলতে পারেনি। সেই জন্য বাংলাদেশের হয়তো ভেতরের প্ল্যানিং ছিল উইকেট যাবে না ভাই, রান হোক চাই না হোক, 20 ওভার আমরা খেলবো, আমরা দেখাবো গোটা বিশ্বকে যে আমরা অল আউট হই না সব সময়। নাইম শেখকে নেওয়া হয়েছে। জাকের আলী অনেকের সঙ্গে নাইম শেখের তুলনা হয়। জাকের আলী অনেক 8 নম্বরে নেমে, 7 নম্বরে নেমে, 6 নম্বরে নেমে যে খেলা খেলবে, আমার মনে হয় না বাংলাদেশের কোনো প্লেয়ার সেই খেলাটা খেলে দেবে। কিন্তু জাকের আলী অনেক বসে কোন কিসের বেসের ওপর? হঠাৎ করে নাইম শেখ দলে চলে আসলো। তারপরে বিষয় হলো যে আজকে তহিদ হৃদয় যে পারফরমেন্স দিয়েছে, মনে হচ্ছে তহিদ হৃদয়কে জোর জবরদস্তি বিসিবি খেলাচ্ছে। ভাই তহিদ, তোমার মতো ক্রিকেটার বর্তমানে নেই বাংলাদেশে, তোমাকে খেলতেই হবে, তুমি রান করো বা না করো। এইবার আসেন ক্যাপ্টেন শান্ত। টি-20 ক্রিকেটে 11 বলে 6 রান, 11 বলে 6 রান, তাও আবার ক্যাপ্টেন। তো বিষয় হলো যে বাংলাদেশে যদি ব্যাটিং বলি, আমার ওই PHE পারভেজ হোসেন ইমন, তার ব্যাটিং মনে হচ্ছে হ্যাঁ ভাই ঠিক আছে, ওপেনারকে এরকমই ব্যাটিং করতে হবে। 38 রান 22 বলে। কিন্তু বাকি কোনো ব্যাটসম্যানের আমার ব্যাটিং মনে হয়নি। শামীম হোসেন পাটোয়ারি 5 বলে 14, ওটা লেগে গেছে, মেরে দিয়েছে, ঠিক আছে, ইটস ওকে, এরকমই হবে। হাতে যখন 5 বল, 6 বল, 7 বল থাকে তো এরকমই খেলবে। রান হলে রান, না হলে আউট। কিন্তু বিষয় হলো যাদের দায়িত্ব রান করার, তানজিদ তামিম ওপেন করতে নেমে 16 রান 17 বলে, পাওয়ার প্লেতে 94 স্ট্রাইক রেট। কী করে হতে পারে? লিটন কুমার দাস তো বললামই, মানে 54 স্ট্রাইক রেট। টেস্ট স্ট্রাইক রেটও এর থেকে বেশি থাকে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের। আচ্ছা, এবার আসেন মোহাম্মদ নাইম, 32 রান 29 বলে। মোহাম্মদ নাইম শেখ 32 রান করেছে। টি-20 ক্রিকেটে 32-30+ মানে হচ্ছে গিয়ে ওয়ানডে ক্রিকেটে 50+। কিন্তু 8 ওভারে নেমেছে, 20 ওভার খেলেছে নাইম শেখ। মানে কি করেছে? 6 মারার চেষ্টা করেনি, বাউন্ডারি মারার চেষ্টা করেনি, জাস্ট কোনো মতো নিজের আত্মরক্ষা যে ভাই হ্যাঁ বাংলাদেশের জাতীয় দলে আমি জায়গা পেয়েছি, সবাই 0 রান আউট হবে, কেউ 7 রান আউট হবে, আমি 30-32 করে আমি আমার জায়গা পাকা করব। এই হচ্ছে অবস্থা। তো আজকে হয়তো সমালোচনা একটু বেশি হবে বাংলাদেশের নাম করতে পারবো না, নাম করার কোনো কাজই করেনি। বাংলাদেশের বোলিং চলেন, এখনও খেলা কত ওভার হবে জানি না, কিন্তু যা হয়েছে সাইফুদ্দিন 2 ওভারে 19, তাসকিন আহমেদ 2 ওভারে 34,
তানজিম সাকিব 1 ওভারে 15, মেহেদী হাসান মিরাজ 4 ওভারে 24, শামীম হোসেন পাটোয়ারি 1 ওভারে 11, রিশাদ বল করছে। তো বন্ধুগণ, আপনাদের মতামত জানাতে পারেন। বাংলাদেশ তো ম্যাচ অলরেডি হেরে গেছে হয়তো যখন দেখছেন আপনি ভিডিওটি, কারণ আমি 12 ওভার হতে হতে চলে এসেছি ভিডিও বানাতে যে ভাই হ্যাঁ বাংলাদেশের খেল খতম। তো বাংলাদেশ কুতে পেদে কষ্ট করে 20 ওভার খেলে 154 করেছে, আর শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং করলো মনে হচ্ছে শ্রীলঙ্কার টার্গেট দিয়েছে 220 230। তো বাংলাদেশকে যদি জিততে হয়, বাংলাদেশকে যদি দাবিদারি পেশ করতে হয় যে ভাই হ্যাঁ আমরা বিশ্ব ক্রিকেটে T20 ব্যাটার আছি, তাহলে অবশ্যই রান করতে হবে 200+। এমনি আর ব্যাটসম্যানরা ফোকাসে আসে না বিশ্বে। শ্রীলঙ্কার 7-8 জন ব্যাটসম্যান IPL খেলে, বলার IPL খেলে কেন? কারণটা আজকের ম্যাচ দেখেন আপনারা বুঝে যাবেন। যেই পিচ বাংলাদেশি বোলারদের জন্য ব্যাটিং পিচ, আর যেই পিচ বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বোলিং পিচ, সেই পিচে শ্রীলঙ্কার ব্যাটসম্যান এবং বোলার অন্যরকম পারফরমেন্স দিল। হতে পারে শ্রীলঙ্কার ঘরের মাটি, বাংলাদেশ ম্যাচ হারুক, কিন্তু খেলাটা খেলার মতো খেলুক। বাংলাদেশ 180 90 200 করুক, শ্রীলঙ্কার কাছে হেরে যাক। কিন্তু না, বাংলাদেশ ব্যাটিং করেছে ওই রকমই যেমনটা মিরপুরের ব্যাটিং হয়, 130 140 150, তার বেশি হয় না কষ্ট করে। যদিও BPL এবার রান হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয় স্তরে গিয়ে কী করছে একটু কমেন্ট করে জানাবেন। বাকি আপনারা লিটন কুমার দাসের সমালোচনা করতেই পারেন, তহিদ হৃদয়ের সমালোচনা করতেই পারেন, নাইম শেখকে সমালোচনা করতেই পারেন, কিন্তু সমালোচনা করলে করেন BCB কর্মকর্তাদের। বাংলাদেশের কোনো সাংবাদিক যখন জিজ্ঞাসা করে তখন প্রশ্নটাকে এড়িয়ে চলে যায়। হবে আগামী দিন ভালো থাকবেন সবাই। আশা করি দ্বিতীয় T20 ম্যাচ